সাম্প্রতিক সময়ে নর্দার্ন লাইট নিয়ে বেশ আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অরোরা নিয়ে অনেকেই কথা বলছেন, ছবিও শেয়ার করছেন। এই অরোরা কিভাবে সৃষ্টি হয় জানেন তো? কিংবা সৌরঝড়ের কথা কখনো শুনেছেন কি? প্রথমে অরোরা বা মেরুজ্যোতির কথা বলা যাক। মেরু অঞ্চলে রাতের আকাশে এক ধরনের আলোর খেলা এই অরোরা বা মেরুজ্যোতি, যা পৃথিবীর দুই চুম্বকীয় মেরুতে দেখা যায়। উত্তর মেরুতে যে অরোরা দেখা যায় তাকে নর্দার্ন লাইটস, আর দক্ষিণ মেরুতে বলে সাউদার্ন লাইটস। এর কারণ মূলত সৌরঝড়। সৌরঝড় শুনে ভয় পাবেন না। সূর্য হঠাৎ করে বিপুল পরিমাণ বিকিরণ ও চার্জযুক্ত কণা মহাকাশে ছেড়ে দিলে সৌরঝড় ঘটে। এটি নিয়মিত বিরতিতেই ঘটে। এ ঝড়ে পৃথিবীবাসীর ভয়ের কোনো কিছু নেই, কারণ পৃথিবীকে ঘিরে রাখা বায়ুমণ্ডল ও চৌম্বক ক্ষেত্র এ ঝড় থেকে পৃথিবীকে রক্ষা করে। এসব কণা যদি পৃথিবীতে আসে তাহলে মেরুজ্যোতি ছাড়াও কিছু বিপর্যয় ঘটতে পারে, যেমন স্যাটেলাইট, রেডিও সংকেত এবং বিদ্যুতের গ্রিডে জটিলতা সৃষ্টি হতে পারে। এই সপ্তাহের শুরুতে সূর্যের পৃষ্ঠে ঘটে যায় এক বিশাল বিস্ফোরণ। একে বলে কোরোনাল মাস ইজেকশন। এ থেকে বিপুল পরিমাণ উচ্চ শক্তির চার্জযুক্ত কণার স্রোত ছুটে আসে পৃথিবীতে। এই কণার স্রোতই সৌরঝড় সৃষ্টি করেছে। পৃথিবীতে পৌঁছানো এই চার্জযুক্ত কণার বিকিরণ বুধবার G4 বা তীব্র মাত্রায় পৌঁছেছে। এখন পর্যন্ত এটাকেই রেকর্ড ধরা হয়েছে। এটি সর্বোচ্চ স্তর G5 এর একদম আগের পর্যায়ে। তবে ঝড়টি ধীরে ধীরে কমে যাওয়ার কথা। সৌরঝড়ের আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এর মধ্যে একটি হলো সৌর ফ্লেয়ার। এটি হলো হঠাৎ হওয়া শক্তির উজ্জ্বল ঝলক, যা এক্স রে ও অতিবেগুনি আলো তৈরি করে। এতে রেডিও সিগন্যাল ও নেভিগেশন সিস্টেমে সমস্যা হতে পারে। এরপর রয়েছে কোরোনাল মাস ইজেকশন। এটি হলো চার্জযুক্ত কণা সমৃদ্ধ প্লাজমা ও চৌম্বক শক্তির বড় মেঘ, যা সূর্য থেকে ছিটকে বের হয়। এগুলো যদি পৃথিবীর দিকে আসে তবে শক্তিশালী ভূচৌম্বক ঝড় ঘটাতে পারে। এছাড়াও রয়েছে শক্তিশালী সৌরকণিকা। এটি হলো খুব দ্রুত গতিতে ছুটে আসা কণিকা, যা স্যাটেলাইট নষ্ট করতে পারে এবং মহাকাশচারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাহলে এই সৌরঝড় কেন গুরুত্বপূর্ণ? বিজ্ঞানীরা সূর্যের গতিবিধির উপর বিশেষ নজর রাখেন, কারণ শক্তিশালী সৌরঝড়, বিশেষত তা যদি তেজস্ক্রিয় কণা সমৃদ্ধ হয়, তাহলে তা স্যাটেলাইট থেকে শুরু করে বেতার তরঙ্গ পর্যন্ত বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। সূর্য প্রতি 11 বছর পর একটি চক্রের মধ্য দিয়ে যায়, আর সূর্য যখন এই চক্রের একদম ওপর দিকে থাকে তখন সৌরঝড় হয়। এই সূর্য সেই অবস্থার দিকেই যাচ্ছে, ফলে শক্তিশালী ঝড়ের সম্ভাবনা বেড়েছে। ভূচৌম্বক ঝড় রেডিও ও স্যাটেলাইট যোগাযোগে বিঘ্ন ঘটাতে পারে, যেমন ফেব্রুয়ারি 2022-এ স্পেসএক্সের নতুন পাঠানো 40টি স্টারলিংক স্যাটেলাইট এই কারণেই অচল হয়ে যায়। সূর্য থেকে আসা চার্জযুক্ত কণার মাত্রা বেড়ে গেলে তারা সহজেই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ভেদ করে বায়ুমণ্ডলে থাকা অণুর সঙ্গে সংঘর্ষ করে। এতে রাতের আকাশে আরও উজ্জ্বল ও রঙিন অরোরা দেখা যায়, বিশেষ করে মেরু অঞ্চলে। এই আলোর প্রদর্শন উত্তর গোলার্ধে অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস, আর দক্ষিণ গোলার্ধে অরোরা অস্ট্রেলিস বা সাউদার্ন লাইটস নামে পরিচিত। এগুলো মেরু অঞ্চলেই বেশি দেখা যায়, কারণ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সূর্যের কণাগুলোকে সেদিকেই পাঠায়। সম্প্রতি অরোরা বেশি দেখা যাচ্ছে, কারণ সূর্য তার 11 বছরের চক্রের সেই চূড়ান্ত পর্যায়ে আছে, যাকে বলা হয় সোলার ম্যাক্সিমাম। আর গত বছর থেকে সোলার ম্যাক্সিমাম শুরু হয়েছে এবং বছরের শেষ পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে।